আমাদের ফোন কিন্তু অনেক সময় চুরি হয়ে যায়। তোমাদের হয়তো কোনো ফোন কখনো চুরি হয়ে গেছে। তো তোমাদের যদি ফোনটা চুরি হয়, যেমন তুমি ব্যবহার করতে পারলে না, তেমন কিন্তু তুমি অন্য কাউকেও ব্যবহার করতে দেবে না। বা হয়তো সেই ফোনে অনেক ডেটা থাকে যেগুলো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো যে তোমাদের হয়তো একটা ফোন চুরি হয়েছে, আবার একটা নতুন ফোন কিনেছো। সেই যে নতুন ফোনটা কিনেছো সেই ফোনটা দিয়েই কীভাবে যে পুরনো ফোনটা যেটা চুরি হয়ে গেছে সেটাকে তোমরা বাড়িতে বসে ব্লক করে দেবে। ব্লক করলে সেই ফোনটা থেকে ডেটা চুরি হওয়ারও ভয় কম থাকবে, আর যে চুরি করেছে সেও কিন্তু তোমার ওই ফোনটা ব্যবহার করতে পারবে না। চলো সেটা দেখিয়ে দিচ্ছি। ব্রাউজার ওপেন করলাম, এখানে লিখবো CEIR সাথী। দেখো উপরে যেটা লেখা আছে দেখো CEIR সাথী, এটা কিন্তু সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস হয়েছিল। এই যে প্রথমে CEIR যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করব। এই যে প্রথম যে অপশানটা আসবে, এই যে এই এই অপশানটা, এই যে ব্লক স্টোলেন লস্ট মোবাইল, এটা কিন্তু আমরা ক্লিক করব। যে মোবাইল নাম্বারটা ভরা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। সেকেন্ড যদি কোনো মোবাইল নাম্বার আছে সেটাও কিন্তু দিতে হবে, যেটা হারিয়ে গেছে। ঠিক আছে, এরপর একটু উপরে দিকে তুলবে IMEI নাম্বার। এটা মোবাইল হারিয়ে গেলে কোথায় পাবে, দেখবে যখন মোবাইলটা কিনেছিলে সেই বিল বক্সে থাকবে। বিল সেই বক্সটাতে কিন্তু লেখা থাকবে। সেকেন্ড যে সিমটা ভরা আছে যদি থাকে তাহলে তার IMEI নাম্বারটা দেবে। এখানে কিন্তু ব্র্যান্ড সিলেক্ট করবে। দেখো এখানে কি কোন কোম্পানি তোমাদের মোবাইল ছিল। ধরো আমার একটা লিখছি কি মাইক্রোম্যাক্সের মোবাইল ছিল। ঠিক আছে, এখানে কিন্তু মডেল নাম্বারটা কোথায় পাবে, মডেল নাম্বারটাও কিন্তু ওই বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ফোন কিনেছিল তখন যে ইনভয়েসটা ছিল, অনলাইনে কিনলেও দেখবে ইনভয়েস কিন্তু মেলে চলে আসে, বা অর্ডার আইডিতে গিয়ে ফের আবার রিকোয়েস্ট ইনভয়েস করতে পারবে। ওইটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করার পরই তোমাদের পারমিশন যাবে। পারমিশন পরে কিন্তু ক্যামেরা কিংবা ফটো মাধ্যমে তুলেও কিন্তু দিয়ে দিতে পারবে। ওই বিল বক্সে মোবাইলের দাম কত লেখা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। একটু উপর দিকে যাবে, কোন জায়গাতে হারিয়েছো সেই জায়গার নামটা লিখবে। কত তারিখে হারিয়েছো সেই সেই তারিখটাও কিন্তু লিখতে হবে। যে এখানে কিন্তু কোন রাজ্য সেটা লিখলে, তো আমার বেঙ্গল লিখে দিলাম, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, এরপর ডিস্ট্রিক্ট নাম দিলে, তারপরে কিন্তু পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশন সেটা দিলে, আর পুলিশ কমপ্লেন নাম্বার। ফোনটা হারিয়ে গেলে কিন্তু পুলিশটাকে কমপ্লেন করতে হবে থানা থেকে। সেই কমপ্লেন যেটা তুমি করবে তার কিন্তু একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটাও কিন্তু এখানে লিখতে হবে। এরপরে কি করবো, সেই পুলিশ কমপ্লেন যেটা করে এসছো অর্থাৎ ডায়েরি যাকে বলে, সেই ডায়েরিটা কিন্তু এখানে ফাইলটা এখানে কিন্তু আপলোড করতে হবে। সেটা আপলোড করে দিলে উপর দিয়ে গেলে এবার এখানে কিন্তু যার নামে ফোন কিনেছো বিলে ইনভয়েস আছে তার অনার নেম, তার অ্যাড্রেসটা পুরো দিলে, আর আইডেন্টিটি দিলে একটা, তার আধার কার্ড কিংবা প্যান কার্ড ভোটার কার্ড অ্যাভেলেবল আছে যাই হোক একটা দিয়ে দিলে। দেওয়ার পরে কি করবে, এখানে কিন্তু যে আইডেন্টিটি দিলে তার কিন্তু ফটোকপি এখানে আপলোড করতে হবে। আর নিচে যে আইডেন্টিটি নাম্বার, যদি আধার কার্ড দাও এখানে কিন্তু আধার নাম্বার দিলে, ভোটার দিলে ভোটার নাম্বার যাই দেবে। এরপরে কিন্তু এখানে মেলটা দিতে হবে, মেল আইডি কিন্তু লিখবে। লেখার পর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা কিন্তু এই জায়গাটা ভরে দিলে, এই জায়গাতে দেওয়ার পরে কিন্তু এখানে একটা মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে। এই ক্যাপচা ভরার পর মোবাইল নাম্বার এখানে লিখতে পারবে। এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে গেট ওটিপি করতে হবে। তবে এই যে ডিক্লারেশন ফর্ম আছে এটাকে কিন্তু টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে তুমি এখানে প্রসেস করে দেবে।